হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আমার চ্যানেল নিয়ে আবার এসে গেছি, দেবশ্রী আর আড্ডায় তোমাদের স্বাগত। তো তোমাদেরকে আমি আগের যে ভিডিওগুলো দেখিয়েছিলাম ষষ্ঠী সপ্তমী, নিশ্চয়ই তোমরা ষষ্ঠী সপ্তমী দেখেছো নিশ্চয়ই। তো আজ হচ্ছে মহা অষ্টমী, দুর্গা পুজো। দেখো এখানে পুজো আরম্ভ হয়ে গেছে মহা অষ্টমীর। আমি ওইখানে মাকে প্রণাম করে মায়ের যা দরকার, মায়ের যে ফুল প্রসাদ সব আমি ওখানে দিয়ে দিলাম। পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে খাবার টাইম চলে এসেছে, আমরা সবাই খেতে বসে গেছি। মহা অষ্টমীতে লুচি ভোগ, আজকে লুচি, ছোলার ডাল, কুমড়োর তরকারি, সেমইয়ের পায়েস, বিভিন্ন রকম মায়ের পদ আজকে রান্না হয়েছিল। এই দেখো আমরা এখানে সবাই মিলে খেতে বসেছি। এবার আমরা চলে এসেছি দুর্গাপুরে। ঠিক বিকাল হয়েছে, আমরা বেরিয়েও পড়েছি দুর্গাপুরে ঠাকুর দেখতে। অষ্টমীর দিন প্রধানত আমরা কোনো বছরই বেরোই না, যেহেতু সপ্তমী শনিবার পড়েছিল বলে আমরা বাইরে কোথাও যেতে পারিনি। এই আমাদের লোকালের মধ্যেই ঠাকুর দেখেছিলাম। তো বেরোলেই মনে হয় না কিছু খায়। তো সপ্তমীতে তো কিছু খেতে পারবো না শনিবার পড়ার জন্য, তো শনিবারে বাইরে কিছু খায় না। তো ওই জন্য দুর্গাপুরে আমরা সপ্তমীর দিন আসিনি। তো অষ্টমী আজকে, তো আমরা অষ্টমীর দিন আমরা এসেছি দুর্গাপুরে। তো অষ্টমীতেও আমরা খেতে পারবো না, আমি খেতে পারবো না, আমি অষ্টমী করি যেহেতু। তো আমার ছেলে, আমার হাজবেন্ড ওরা খাবে। তো সেদিন আমি কিছু খাইনি, তো শুধু ঠাকুর দেখেছি, মাকে প্রণাম করেছি, নিয়ে বাড়ি গেছি। এই দেখো এই মণ্ডপটা দেখো, খুব সুন্দর লাগছে তাই না? আর হ্যাঁ, আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের আগেও বলেছি, একটা লাইক, কমেন্ট, শেয়ারও করো। তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। এই মণ্ডপটা দেখে মনে হচ্ছে না যে আগেকার দিনে রাজপ্রাসাদের মতন, রাজবাড়ির মতন মণ্ডপটা আদলে তৈরি করা হয়েছে। মন্দির প্যান্ডেলের ভেতরে চলো, দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এটা হচ্ছে বাইরের যে সাজিয়েছে ওই জায়গাটা। এটা মনে হয় মার্কনির প্যান্ডেল। এটা যে অরেঞ্জ আছে, মার্কনিতে আমরা প্রতি বছরই আসি, আর প্রত্যেক বছরই এই মার্কনিতে খুব ভালো ভালো প্যান্ডেল করে, ঠাকুরও করে। উপরের ডেকোরেটিংটা দেখো, কারুকার্যটা কি ভালো লাগছে দেখতে, তাই না? আশা করি তোমরাও যারা দুর্গাপুরের বাসিন্দা বা যারা উখড়াতে থাকো, তারাও এই মার্কনি প্যান্ডেল, দুর্গাপুরে যত ঠাকুর আছে নিশ্চয়ই তোমরা দেখে গেছো। এই বছর আমাদের ঠাকুর দেখা খুব ভালো হয়েছে। তো প্রত্যেকটা ঠাকুর আমরা এবছর দেখেছি। তো সব ঠাকুর কোথায় হয়েছে, কোন প্যান্ডেল, তো প্রত্যেকটা ডেসক্রাইব করতে পারছি না, কারণ এত মনে রাখা অসম্ভব। তোমাদেরকে শুধু দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই বলতে পারবে দেখে আমার ভিডিওটা যে এই ঠাকুরটা কোথায়, যদি তোমরা যেয়ে থাকো। তো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও। এখানে মনে হয় সন্ধি পুজো বসে গেছে, সন্ধি পুজো হচ্ছে। কত লোকের ভিড় দেখো। সবাই এখানে ফটো তুলতে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত। দেখো এখানে আমরা চলে এসেছি আর একটা প্যান্ডেল। শেপকো, দেখো এটা হচ্ছে শেপকো দুর্গাপুরে। যেগুলো প্যান্ডেলের উপর লেখা আছে সেগুলো বুঝতে পারছি কোনটা কোন প্যান্ডেল, তাই তোমাদেরকেও বলতে পারছি। আমি চলে যাচ্ছি আগে আগে।
সেটা তো প্রতি বছর ভালো ভালো প্যান্ডেল করে। দেখো চলো ভেতরটা তোমাদের দেখাই প্যান্ডেলের। প্যান্ডেলের ভেতরটাও অসাধারণ লাগছে, কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। এখানে আবার লেখা আছে আন্ডার সিসিটিভি, মানে আমরা সিসিটিভির ভিতরে আছি। এখনো ভালো করে সন্ধ্যা হয়নি, দেখো কত ভিড় লোকের। তার মানে বুঝতেই পারছো একটু সন্ধ্যা হলে পুরো লাইন দিয়ে ঠাকুর দেখতে হতো। তো ভাগ্য ভালো আমাদের লাইন দিতে হয়নি। প্রত্যেক বছরই আমরা একটু দুপুর দুপুর বেরিয়ে যাই, বালিজুড়ি থেকে ফিরে একটু বাড়িতে সামান্য একটু রেস্ট করি, তারপরে ড্রেস করি, রেডি টেডি হয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই। কারণ জানি আমরা যে ওইখানে প্রচণ্ড ভিড় হয়, দুর্গাপুরে প্রত্যেকটা প্যান্ডেলে প্রচণ্ড ভিড় হয়, আর লাইন ছাড়া ঠাকুর দেখা মুশকিল। তাই আমরা একটু সকাল সকাল বেরোই, যদি একটু ভিড়টা কম পাই। হ্যাঁ তাই হয় যে বেশিক্ষণ দাঁড়াতে হয় না, একটু দাঁড়িয়ে ঠাকুর দেখে বেরিয়ে আসি। দেখো উপরটা কি সুন্দর সাজিয়েছে। এ দেখো এটা একটা অন্য প্যান্ডেল, এর ভিতরে চলো ঢুকিয়ে দেখাই। এটা মনে হচ্ছে ফুলঝোর, নিশ্চয়ই ফুলঝোরই এটা। তোমরা জেনে থাকলে আমার কথা যদি ঠিক হয় তাহলে তোমরা কমেন্টে জানিও যে ফুলঝোর কিনা। এই দেখো এখানে সাঁওতাল নাচ হচ্ছে, এখানে সবাই নাচানাচি করছে, ঢোল বাজাচ্ছে এনে। খুব ভাল লাগে না সাঁওতালদের সঙ্গে নাচ দেখতে, আর ওদের সঙ্গে পা মিলাতেও খুব ভালো লাগে। তো ভেবেছিলাম যে ওদের সঙ্গে একটু পা মেলাবো, তো হলো না। কি অসাধারণ নাচে, মাথায় হাড়ি নিয়ে। এই দেখো এখানে আবার আগুনের মতন, এটা কি সুন্দর লাইটিংটা করেছে, মনে হচ্ছে যেন আগুন বেরোচ্ছে ওপর দিয়ে। ও প্যান্ডেলটা সত্যি অসাধারণ। অনেকখানি জায়গা নিয়ে প্যান্ডেলটা করেছে, চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে। দেখো ভেতরটা দেখো, প্রত্যেকটা প্যান্ডেলের ভেতরের কারুকার্যগুলো এত সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছে যে মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না যে কি বলবো। হাতের কাজ অসাধারণ। দেখো ঠাকুর, এবারে ঠাকুর দেখো, চলো আবার চলে এসেছি একটা অন্য প্যান্ডেল। এটা হচ্ছে চতুরঙ্গ, বিশাল বড় মাঠের মধ্যে প্যান্ডেল করে, খুব ভালো ঠাকুর হয়। কি সুন্দর সাজিয়েছে দেখো লাইটের ঝাড়বাতিগুলো দিয়ে। এখানে আবার মেলাও বসেছে, দেখো ওই দেখো নাগরদোল্লা দেখা যাচ্ছে। এসে গেছি দুর্গাপুরে চতুরঙ্গতে। এখানে প্যান্ডেলটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। প্যান্ডেলটা দূর থেকে এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে একটা মন্দির। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর ঠাকুর সব করে, ঠিক পুজো শেষ হয়ে গেলে এগুলো সব খুলে দেয়, কেমন মনটা খারাপ হয়ে যায়। পুজো আসতে আসতেই ভালো বলো।
দেখো কত লোকের ভিড়, দেখো অন্ধকার হয়ে গেছে, যত অন্ধকার বাড়ছে তত লোকের ভিড়ও বাড়ছে। আমরা এখানে লাইন দিয়ে ঠাকুর দেখেছি, বেশিক্ষণ লাইন দিতে হয়নি, তো একটু লাইনে দাঁড়িয়েই আমরা দেখে নিয়েছি। এখানে সিঁড়ি করা আছে, উপরে উঠে ভেতরে ঢুকতে হয়েছে আমাদের। চলো এই দেখো আমরা যাচ্ছি, সিঁড়িতে উঠছি। আমরা উঠে গেছি। এবারে ঠাকুর মণ্ডপের ভিতরে আমরা প্রবেশ করছি। ঝাড়বাতিটা কি সুন্দর লাগছিল, উপরে সাজানো কারুকার্যগুলো দারুণ লাগছে। প্রত্যেকটা লাইটের কি সুন্দর, মানে কি বলবো তোমাদেরকে, বলে ভাষা পাচ্ছি না, এত সুন্দর লাগছে লাইটিং গুলো। দেখো লোকের ভিড়, দেখো সবাই ঢুকে গেছে ভেতরে। এবারে তোমাদেরকে চলো ঠাকুরের কাছে নিয়ে যাই। দেখো ঠাকুর, কি সুন্দর ঠাকুর হয়েছে, তাই না? চলো তোমাদের ভালো করে একটু সামনের থেকে দেখাই ঠাকুরের মূর্তিটা, মায়ের মূর্তিটাকে। যারা দাদু ঠাকুমা আছো, যারা বাড়ি থেকে বেরোতে পারো না, ঘরে বসেই ঠাকুর দেখো, তাহলে আমি তাদেরকে রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটা যদি তোমাদের কাছে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখো, ভালো লাগবে। দেখো এখানে চলে এসেছি আর একটা প্যান্ডেল, ভোলেনাথের মূর্তি রাখা আছে এখানে। ব্লু কালারের লাইটের লাইটিংটা এত সুন্দর লাগছে দেখতে। দেখো ওইটা হচ্ছে সিমেন্ট পার্ক। চলো সিমেন্ট পার্কের ভিতরে তোমাদের ঠাকুর দেখাই। দুর্গাপুরের সিমেন্ট পার্ক, অসাধারণ অসাধারণ মায়ের মূর্তি। জয় মা দুর্গা। আমার সঙ্গে সঙ্গে তোমরাও একবার বলবে জয় মা দুর্গা। উপরের সাজানোটা দারুণ। এই দেখো এখানেও চলে এসেছি, ময়ূরের পালক দিয়ে কি সুন্দর ময়ূরের পালকের আকারে সাজিয়েছে, প্যান্ডেলটা করেছে, দারুণ লাগছে দেখতে। এটা একটা অন্য প্যান্ডেলের আমরা ঢুকছি। এই প্যান্ডেলটার নামটা ভুলে গেছি, মনে পড়ছে না। তো তোমরা নিশ্চয়ই দেখেছো, তো তোমরা জানতে থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো এত জায়গায় ঠাকুর দেখেছি, প্রত্যেকটা প্যান্ডেল মনে রাখা সত্যি খুব কষ্টের ব্যাপার। তাই যেগুলো দেখতে পাচ্ছি চোখের সামনে সেগুলো বলে দিচ্ছি। এখানেও মায়ের মূর্তিটা খুব সুন্দর করেছে। দেখো ঝাড়বাতিটা কি সুন্দর লাগছে, ওপরে দেওয়া আছে, কি সুন্দর কারুকার্য। দেখো এই দেখো এখানে অর্কেস্ট্রা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় অর্কেস্ট্রা হয়। তো আমরা এখানে হচ্ছে দেখে আমরা এখানে একটু বসলাম দেখতে। তো তোমাদের আগেই বলেছি অর্কেস্ট্রা যেখানে হয় আমি সেখানেই বসে যাই। আমার খুব গান বাজনা খুব ভালো লাগে শুনতে, তোমাদেরও নিশ্চয়ই শুনতে ভালো লাগে। তো এই গানগুলো হচ্ছে কপিরাইটের ভয়ে তোমাদের এই অর্কেস্ট্রার গানগুলো শোনাতে পারছি না। তো অরিজিনালি যেগুলো হয়ে থাকে সাধারণত সেগুলোই হচ্ছে।
তো বন্ধুরা, আমি বলছি আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখানে মেয়েটা ব্যাকগ্রাউন্ডে হয়তো মিউজিক বাজছে, মেয়েটা গান গাইছে, খুব সুন্দর গানগুলো গেয়েছিল। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। পরে নেক্সট ভিডিওটা আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো তোমরা। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।